হ্যালো গুড পিপল, আমি জ্যাসন। ওয়েলকাম টু অল্পশিখি.com চ্যানেলে। তো আজকে আমরা দেখব যে গ্রাফিক ডিজাইনে কি করে গোল্ডেন রেশিও ব্যবহার করা যায়, আর এই গোল্ডেন রেশিওটা কিভাবে আসলো আর কেন গ্রাফিক ডিজাইনে এটা ব্যবহার করা হচ্ছে। তো চলুন আমরা দেখে আসি যে গোল্ডেন রেশিওটা আসলে কি। তো আমরা এখানে গিয়ে একটু যদি সার্চ দেই যে গোল্ডেন রেশিও, তাহলে এরকম একটা ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। তো ওখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে একটা মান চলে আসছে 1.61803398875। আসলে এই মানটা এতটুকুতে শেষ না, এই মানটা আসলে ইনফাইনিট। তো এটা আসলে শেষ হয় না। তো এই মানটা আসলে কি বা কেন ব্যবহার করা হচ্ছে বা কোথায় কিভাবে আসলো। গোল্ডেন রেশিও, এটাকে ডিভাইন প্রপোর্শন বা গোল্ডেন সেকশন বলা হয়। তো এই রেশিওটা গ্রাফিক্সে খুব বেশি ইদানিং ইউজ হচ্ছে প্রফেশনালভাবে লোগো ডিজাইন করার ক্ষেত্রে। তো আসলে এই জিনিসটা কি, এটা কিভাবে আসলো, চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। তো তার আগে আমি একটু বলে নিই আসলে এইটা হচ্ছে, এই গোল্ডেন রেশিওটা হচ্ছে ডিজাইনে কেন ব্যবহার করা হয়। একটা ডিজাইনকে খুব আকর্ষণীয়ভাবে দৃশ্যায়ন করার জন্য আমরা এই গোল্ডেন রেশিওটা ব্যবহার করতে পারি। তো ইমেজে যদি যাই তাহলে দেখতে পাবেন যে কিছু ইমেজ চলে আসছে। তো এই ইমেজগুলোতে দেখা যায় যে কোনো একটাভাবে স্পাইরাল বা কোনো একটাভাবে সার্কেল বা রেক্টেঙ্গেল, এগুলো মিলিত একটা কম্বিনেশন। তো একটা ডিজাইনে আসলে গোল্ডেন রেশিওটা ব্যবহার হয় তা না, এইটা আসলে পৃথিবীর প্রতিটা বস্তুর মধ্যে কোনো না কোনোভাবে দেখা যায় এই রেশিওটা, সেটা আর্কিটেক্টের হোক অথবা ডিজাইন হোক অথবা যে কোনো কিছুকে। তো এইখানে আসলে এই গোল্ডেন রেশিওটা বিদ্যমান যে এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি তা না, আমরা আশেপাশে যদি তাকাই ওই অ্যাঙ্গেলে, ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে দেখতে পাবো এটা। আর মানুষ না, প্রতিটা বস্তুই আসলে কোনো না কোনোভাবে ম্যাথমেটিক্যাল অ্যাঙ্গেল বা ম্যাথমেটিক্যাল রেশিওর মাধ্যমেই তৈরি। তো এইটা আসলে আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখতে পারি। তো এইটা আসলে গ্রাফিক ডিজাইনে মূলত হচ্ছে আমরা একটা ডিজাইনকে একটু আকর্ষণীয় বা ওই ডিজাইনটা আসলে ওই ডিজাইনের খুব কাছাকাছি। আসলে একটা ডিজাইন করতে গেলে প্রথমে স্কেচ করতে হয় বা লোগো তৈরি করতে গেলে প্রথমে স্কেচ করতে হয়, তারপর ওইটা ইলাস্ট্রেটরে এসে ইলাস্ট্রেশন করতে হয়। তো ওই জিনিসটা আসলে অনেকটা কাছাকাছি বা আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের একুরেট লাইন বা কাছাকাছিতে যেতে হয়। ঠিক তখন আসলে আমরা ওইটা খুব কাছাকাছি আনার জন্য এই গোল্ডেন রেশিওটা ব্যবহার করি। তো আমি একটুখানি ইতিহাস বলি এই গোল্ডেন রেশিওটা আসলে কিভাবে আসছে। এটা আসলে অনেক অনেক হাজার বছর আগে, যখন পিরামিড তৈরি হয়েছে তারও অনেক বছর আগে এটা আসলে এটা নিয়ে কাজ হয়েছে, এটা নিয়ে আসলে গবেষণা হয়েছে। তো এই গোল্ডেন রেশিওটা আসলে একজন গ্রিক স্কাল্পটর পাইডাস বা পিডাস 500 শতাব্দীর দিকে এই জিনিসটা নিয়ে আসলে অনেক পড়াশোনা করছেন। তো তখন সে পাই নামে একটা জিনিস আবিষ্কার করছেন, সেই মানটাই আসলে এই গোল্ডেন রেশিও। তো সেই মানটাই হচ্ছে আমরা যে মানটা দেখতেছি গোল্ডেন রেশিও, আসলে সেই মানটাই হচ্ছে এই মানটা। তো এটা আসলে অনেকটা ফিবোনাক্কি সিরিজ, লিওনার্দো ফিবোনাক্কি ইতালীয় গণিতবিদ ছিলেন। তো উনি 1200 শতাব্দীর দিকে এই সিরিজটা আবিষ্কার করেছেন, সিকোয়েন্সটা, যেটা এটার সাথে একদমই কাছাকাছি একটা মান যায়, কাছাকাছি একদম ক্লোজ এই মানের সাথে ওইটা মিলে। তো যার কারণে আমরা গ্রাফিক্সে বা আমরা গোল্ডেন রেশিওর স্ট্যান্ডার্ড বা মান যেটা নিয়ে কাজ করি সেই মানটা হচ্ছে 1.618। তো চলুন দেখি আমরা এই মানটা আসলে কীভাবে আনা যায়। তো আমি একটা প্রথমে পেজ নিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে যদি ইঞ্চি করি তাহলে দেখা যাবে এটা 18/10। তো আমি এখান থেকে এটাকে 15 করে নিচ্ছি, এটাকে 20 করে নিচ্ছি, একটু বেশি জায়গা নিয়ে কাজ করি। তো এখন এটাকে আমি ওকে করে দিলাম।
তো এবার আমি ম্যাথমেটিক্যাল কিছু টার্ম দেখাবো। এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো আমি এখানে 1 ইঞ্চি উইথ 1 ইঞ্চি হাইট স্কোয়ার একটা বক্স নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওকে, এটার ফিল কালারটা আমি অফ করে স্ট্রোক কালারটাকে অন করে দিচ্ছি। তো এটাকে আমি ভিউ থেকে আমরা এটাকে আউটলাইন ফর্ম করে নিব কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে। তাহলে আমরা যখন কোনো একটা অবজেক্টকে একদম একুরেটভাবে কপি করে ওই লাইনের সাথে মিলাতে চাবো তখন আসলে এই জিনিসটা একুরেটভাবেই মিলবে। তো আমি একটা কপি করে নিলাম দুইটা বক্স। তো আসলে ফিবোনাক্কি সিরিজটা আসলে কি বলতেছে? ফিবোনাক্কি সিরিজ হচ্ছে দুইটা শেপ বা দুইটা বস্তুর যোগফল তৃতীয় বস্তুটাকে তৈরি করে। তৃতীয় বস্তুটা মানে একদম সহজে যদি বুঝতে চাই, আমার এই শেপটা হচ্ছে 1/1, এই শেপটা হচ্ছে 1/1। তাহলে এই শেপ দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 2। তাহলে দেখি আমরা 2 একটা শেপ পাই কিনা। তো আমি এটাকে সিলেক্ট করে যদি ট্রান্সফর্মে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 1/1 দেখাচ্ছে। তো এখন আমি যেটা করব, আরেকটা তৃতীয় শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গেল। তো আমি এই কর্নার অথবা এই কর্নার, যে কোনো একটা কর্নার হতে পারে, তো এই কর্নার থেকে আপনি ক্লিক করে জাস্ট টান দেবেন। তো টান দিলে এটা ফ্রি মুভ হবে। তো আসলে কত দূর গিয়ে আপনি থামবেন। তো এটা থামার জন্য আমরা যদি শিফট ধরি তাহলে একটা পর্যায়ে গিয়ে এটার বর্ডারের সাথে এই যে মিলে গেল। তো এখন আমরা ছেড়ে দিব। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা যদি ট্রান্সফর্মে যাই, ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এটার মাপ হয়ে গেছে 2/2। ওকে, তাহলে এর পরের শেপগুলো আসলে কিভাবে আসবে? তাহলে এই যে এর পরের যে শেপ এইটা আর এইটা, তো এই দুইটা যেহেতু সেম মাপের আপনি যে কোনো একটা নিতে পারেন। তাহলে এই শেপটা আর এই শেপটা যদি আমরা যোগ করি তাহলে এই শেপটা হচ্ছে 2 আর এই শেপটা হচ্ছে 1, তাহলে হবে 3। তো আমরা এর পরের চতুর্থ শেপটাকে নিব। তো এইটাকে আমরা লম্বা করে নিলাম। তো এই চেহারাটা আসলে শেষ হবে না, এই চেহারাটা আসলে ইনফাইনিট। তো চলেন দেখি এরপরে যে আমরা চতুর্থ নাম্বার শেপটা নিচ্ছি সেটা আমরা আবার এখান থেকে টান দিচ্ছি। তো তাহলে এই যে টান দিব, টান দেওয়ার সময় যদি শিফট ধরি তাহলে এটা কি সোজা থাকতেছে, তার মানে একটা বর্ডারে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এবার আমরা যদি এই শেপটাকে নিয়ে ট্রান্সফর্মে যাই তাহলে দেখব যে এটা 3 হয়ে গেছে। তার মানে প্রতিটা শেপের যোগফল তৃতীয় শেপটাই আমরা পাচ্ছি। এইটাই হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। তো গোল্ডেন রেশিও কি বলতেছে আবার? ফিবোনাক্কি সিরিজ তো বুঝলাম, যেমন আমরা যদি এভাবে করি, আমরা যদি ফিবোনাক্কি সিরিজটা এভাবে দেখতে চাই, আচ্ছা আমরা এটাকে আবার আউটলাইন ফর্মটা উঠায় দিব, তাহলে এটা দেখতে পাবো। তো এই হচ্ছে আমার ফিবোনাক্কি সিরিজ। সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে আমরা 1 থেকে মানে 1 আর 0 যোগ করলে তো আসলে একই হয়। তো আমরা 1কে যখন যোগ করব তখন 2 পাবো, 2 আর 1কে যখন যোগ করব 3 পাবো। তো এইভাবে আসলে ফিবোনাক্কি সিরিজ তৈরি হবে। তো এখন আমরা ফিবোনাক্কি সিরিজের যে মানটা আছে, প্রথম মানটাকে স্মলার পার্টটা যেটা থাকে সেটা লার্জার পার্টকে যখন ভাগ করে তখন যে একটা মান আসে, ওইটা গোল্ডেন রেশিওর খুব কাছাকাছি একটা মান আসে। তো চলেন আমরা এটা একটু দেখি। আমরা এইখান থেকে আমরা 8/5, এরপরে আমরা 13/8, 1.62। এই যে মানটা আসতেছে এই মানটাই আসলে এখন বারবার রিপিট হবে। তো আমরা এর পরের মানটা যদি দিতে চাই, যেমন 21/13, এই যে মানটা আসতেছে এইটা আসলে গোল্ডেন রেশিওর অ্যাভারেজ, মানে খুব কাছাকাছি একটা মান যাবে। তো এখন আমরা গোল্ডেন রেশিওর মানটা একটু দেখে আসি।
আমি একটা এখান থেকে শেপ নিচ্ছি রেক্টেঙ্গেল, আমি টোটাল শেপটা নিচ্ছি অনুমান করে, এটাকে দিচ্ছি 960, এইটাকে দিচ্ছি 260। তো তাহলে উইথ আর হাইট আমার একটা শেপ চলে আসলো। তো আমি এখন এটাকে দুইটা পার্ট করব। আমি এটাকে টোটাল একটা লাইন দিচ্ছি বা টোটাল শেপ দিচ্ছি, টোটাল শেপ সাইজ 960। টোটাল শেপ আমি 960 করে দিলাম এটা। এখন আমি এটাকে আন্দাজ করে আমি আমার আন্দাজ মতো একটা পার্ট করব। তো এটাকে ধরুন আমি একটা পার্ট করতেছি, সেই পার্টটা বা এই শেপটাকে আমরা দুইটা পার্ট করব। তো একটা পার্ট একটু বড় থাকবে, একটা পার্ট একটু ছোট থাকবে। তো আমি বড় পার্টটা, ছোট পার্টটা আমার মতো আমি করে নিচ্ছি। আন্দাজ করে কত দেওয়া যাবে, আমি আমার মতো আন্দাজ করে নিচ্ছি 367। মানে এটাকে যদি আমি মনে মনে কল্পনা করি তিনটা ভাগ করব, তো যেহেতু 900, তো তিনটা ভাগ কাছাকাছি এরকম যদি আমি নেই বা একটু বেশি, তাহলে আমার একটা শেপ এরকম আসলো। আমি জাস্ট এটার একটু কালার চেঞ্জ করে রাখি, তাহলে আর আমার সেকেন্ড পার্টটা তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, আমি এটাকে যদি একটা কপি করি বরাবর শিপ ধরে নিচে, এখন আমি যদি এটাকে টেনে দিয়ে এটাকে যদি আমি মিলিয়ে দিই, আমরা আউটলাইন করে দেখব যে এটা আসলে মিলল কিনা। যদি না মিলে তাহলে আসলে আমাদের একটুখানি ভুলের কারণে হয়তো বা মানটা একটু এদিক সেদিক হতেই পারে। তো এটাকে আমি আরেকটা কালার দিয়ে রাখতেছি। ওকে, তো এইটা হচ্ছে আমার টোটাল শেপ, এইটা হচ্ছে আমার লার্জার পার্ট। এলপি ইকুয়াল আমি এটাকে যদি এ হিসাবে ধরি, এলপি ইকুয়াল এ ইকুয়াল এখানে তাহলে আমার যা থাকতেছে কত থাকতেছে, এখন আমরা এটাকে সিলেক্ট করে যদি ট্রান্সফর্মে চলে যাই তাহলে একটা মান দেখতে পাবো। তাহলে এটা আমাদের উইথ হচ্ছে 593, তাহলে 593 এখানে যদি আমরা ইনপুট করি 593, ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার লার্জার পার্ট আর এই পার্টটা হচ্ছে আমার স্মলার পার্ট। তাহলে এইটাকে আমি বি হিসেবে ধরতেছি। তাহলে এইখানের এটা আমার ছিল 367। তাহলে এখন আমরা যদি গোল্ডেন রেশিওর থিওরিটা ফলো করি তাহলে দেখি আসলে গোল্ডেন রেশিওর 1.618 এই মানটা আসে কিনা। তাহলে আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে যদি আমি ফলো করি যে আমাদের থিওরিটা কি বলতেছে, গোল্ডেন রেশিও যেটা বলতেছে, একটা শেপ বা একটা লাইনকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, তো যে পার্টটা বড় থাকবে বা যে অংশটা বড় থাকবে সেই অংশটাকে আমরা দুইটা পার্টকে যোগ করে বড় পার্টের মান দ্বারা যদি ভাগ করতে পারি তাহলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে গোল্ডেন রেশিও এবং এটাকে পাই দ্বারা ডিনোট করা হয়। দেখি তাহলে আমরা পাওয়া যায় কিনা। আমরা এ আর বি টোটাল যোগ করলে হয় 960 বা 960 যে আমরা মানটা নিয়েছি এই মানটাকে আমরা ভাগ দিব যে বড় পার্টের মান আছে, অংশের মান আছে সেটা দ্বারা। তাহলে 960 ভাগ 593,
এখন ইকুয়াল দিলে দেখেন একটা মান চলে আসছে 1.6 অন 88 সামথিং। তো এটা আসলে ইনফাইনিট মান, এর আসলে শেষ নেই। আমার ক্যালকুলেটরে যতটুকু পারছে সে দেখিয়েছেন। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মানটা আসলে কিভাবে আসে। তো এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল মান, ম্যাথমেটিক্যাল টার্ম। আর এই হচ্ছে আমার ফিবোনাক্কি সিরিজ। তো আমরা আগে যে মানটা দেখেছি, একটা সময় এই ফিবোনাক্কি সিরিজটা আমার গোল্ডেন রেশিওর মানের কাছাকাছি চলে আসে। তো এই গোল্ডেন রেশিও এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যালে, যে আসলে কিভাবে এটা কাজ করে। তো আমি একটা আর্টবোর্ড কপি করতেছি, এটাকে Ctrl+2 দিয়ে লক রেখে যদি আর্টবোর্ড টুলসে গিয়ে আমরা অল্টার ধরে টান দিই তাহলে শুধু আর্টবোর্ডটা কপি হলো। এখন আমরা এইটার উপরে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখব। তো গোল্ডেন রেশিও বলতেছে আমরা দুইটা শেপের মধ্যে যে যোগফলটা আছে, এই যোগফলটা তৃতীয় শেপটাকে তৈরি করে এবং এদের একটা অনুপাতিক ওয়েতে এরা আস্তে আস্তে বড় অথবা ছোট হতে থাকে। তো আমরা এটাকে এইখান থেকে Ctrl+C দিয়ে একবার কপি করব, এখান থেকে Ctrl+F দিয়ে ফন্টে একটা পেস্ট করব। এখন আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা এইখানে সেই মানটা দিব, যে মানটা আসলে গোল্ডেন রেশিও থেকে আমরা নিয়েছি। শিফট ধরে মাল্টিপ্লাই চিহ্নটা দেওয়ার পরে 1.6 অন 8 এই মানটা আমরা দিয়ে দিব। আর এটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কনস্ট্রেইন উইথ অ্যান্ড হাইট প্রপোর্শন, এটাকে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে যেখানেই মান দিবেন ওইটা দুইটাতেই কাজ করবে। আর যদি এটাকে ক্লিক করে নেন তাহলে যেখানে মান দিবেন সেই একটা পাশে ওই মানটা গুণ হয়ে যাবে। তো এখন যেহেতু আমি ক্লিক করে দিয়েছি, এখন এটা আমার দুইটা পাশ থেকেই বড় হবে। জাস্ট আমরা এন্টার প্রেস করলেই দেখতে পাবো। তো এই যে একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে আমার 1.6 অন 8। তো এখন আমরা এটাকে একইভাবে Ctrl+C Ctrl+F একইভাবে ট্রান্সফর্ম, এইখান থেকে সেই মানটা দিব 1.6 অন 8 এন্টার। তো এইভাবে আসলে এটা একটা থেকে আরেকটা বড় হতে থাকবে এবং তাদের মধ্যে একটা রেশিও ঠিক রেখে এরা বড় হবে। 1.6 অন 8 এটাকে যদি আমরা ট্রান্সফর্ম মাল্টিপ্লাই 1.6 অন 8, তো এই যে একটা আনুপাতিক ওয়েতে এরা বড় হচ্ছে, এই ওয়েটাই হচ্ছে বা এই রেশিওটাই হচ্ছে গোল্ডেন রেশিও। তো আমরা এটাকে একটু ছোট করে দেখি এই জিনিসটা আসলে কোথা থেকে আসলো। ঠিক, তো আমরা যদি এইখান থেকে একটা আর্ক টুল নেই, এই যে আর্ক টুলটা যেটা আছে এটা হচ্ছে একটা বৃত্তর 4 ভাগের 1 ভাগ। এটা যদি আমরা এইভাবে দেখি, এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এইখান থেকে একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটা আমি এইখান থেকে যদি শিফট আর অল্টার ধরে টান দিই তাহলে একটা পর্যায়ে গিয়ে সে দুইটা পয়েন্টে মিলে যাবে। তাহলে দেখতে পাবেন যে এইটা হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ। তো এটা যদি আমি এইভাবে না নিয়ে যদি এইভাবে নিই তাহলেও কোনো সমস্যা নেই। আমি যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলেই দেখতে পাবেন। তো আমি এইটাকে জাস্ট ডিলিট করে আমি এটা রাখতেছি। আমরা স্পাইরালটা দেখব যে কিভাবে আসলে আসে। আমি এখন এইটাকে একটু রিসাইজ করে নেব, ট্রান্সফর্ম থেকে 200/200 করে নিচ্ছি আমি এটাকে 200/200। তো এখন এটাকে আমি অল্টার ধরে একটা কপি করে এটাকে জাস্ট ঘুরিয়ে দিব। তো এটাকে মিলিয়ে দিচ্ছি।
তো এখন এই দুইটাকে যদি আমরা ধরে এখান থেকে ট্রান্সফর্মে দেখি তাহলে দেখব 200/400, তার মানে আমাদের রেশিও ঠিক আছে। এখন আমরা যেটা করব, এটাকে একটা কপি করে জাস্ট ঘুরিয়ে দিলাম। তো এইটাকে আমরা, এই যে এটা হচ্ছে 200, এটা হচ্ছে 200, তাহলে 200 যোগ দিলে যা হবে সেটা হচ্ছে 400। তাহলে আমরা এটাকে 400 করে নেব, এখানে 400, এখানেও 400। তাহলে এখন আমরা এটাকে কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে এটাকে মিলিয়ে দিব। এরপরে যেটা করব, আমরা এটাকে একটা কপি করে নিব, নিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। এখন এটা আমরা ট্রান্সফর্ম করে আবারও সেটা করব। তো এখন হচ্ছে এটা, এখন হচ্ছে এই লাস্টের যে মানটা 400 আর এখানে 200, তাহলে এটা হবে 600। তাহলে আমরা এখান থেকে এটাকে 600 করে দিই, এটাকে 600 করে দিই। তো এখন আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি কন্ট্রোল ওয়াই দ্বারা। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এখন এটাকে আমরা একটা কপি করে এটাকে ট্রান্সফর্ম থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের 600 আর এটা ছিল আমাদের 400, তাহলে 600 আর 400 যোগ করলে হচ্ছে 1000। তাহলে আমরা এবার এটাকে 1000 করে দেব। এবার আমরা এটাকে বসায় দিব এখানে। এই পয়েন্টটাকে সূক্ষ্মভাবে আমরা এখানে মিলিয়ে দিব। ওকে, তো এইভাবে যে আমরা একটা স্পাইরাল পাচ্ছি, এই স্পাইরালটা আমাদের ফিবোনাক্কি সিরিজের যে মান সেটা দিয়ে আসতেছে। এখন আমরা দেখব গোল্ডেন রেশিওর বক্সটা থেকে এটা কিভাবে আনা যায়। তো এখান থেকে আমি একটা 200/200 একটা বক্স নিচ্ছি, রেক্টেঙ্গেল। এটাকে আমি আর্ক টুলের মাধ্যমে শিপ ধরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে মিলিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এটাকে আমি কপি করতেছি। এবার আমি আর্ক টুল থেকে এইখান থেকে এটাকে আমরা এইখান থেকে দিচ্ছি শিপ ধরে। এরপরে তৃতীয় নাম্বার শেপটা যে আসবে সেটা হচ্ছে এইখান থেকে আসবে। এখন আমরা এইখান থেকে আমরা আর্ক টুল দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি শিপ ধরে। এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে। এখন এটাকে আমরা রেক্টেঙ্গেলের মাধ্যমে বড় করে দিচ্ছি। আর্ক টুলের মাধ্যমে ওখান থেকে শিপ ধরে এই পয়েন্টে এসে আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম কিছু একটা শেপ আমাদের গোল্ডেন রেশিও আর ফিবোনাক্কি সিরিজ দুইটাই আসলে সেম কাজ করতেছে। তো এরপরে আমি যদি আবার এটাকে ঘুরিয়ে দেই, আমি যদি আবার একটা রেক্টেঙ্গেল এখান থেকে নেই, এখানে এসে মিলিয়ে দিই, আবার আর্ক টুলটা এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে নিয়ে আসি, শিপ ধরে মিলিয়ে দিব, তাহলে দেখতে পাবে এই জিনিসগুলো আসলে এর আসলে শেষ নেই, এটা আসলে চলতেই থাকবে, এর কোনো
শেষ হবে না। তো এটাই হচ্ছে ইনফাইনিট লুপ। আপনি যদি আবারও একটা শেপ নেন, শিপ ধরে, তো তারপরে হচ্ছে আমি আমার আর্ক টুলের মাধ্যমে আমি যদি এখান থেকে মিশিয়ে দিই, তাহলে এর আসলে শেষ হবে না। তাহলে আমরা যদি ফিবোনাক্কি সিরিজ দেখি, ফিবোনাক্কি সিরিজটা হচ্ছে এরকম, 1 1 আর 1, মানে আমরা প্রথম যখন শেপ নিয়েছি এই দুইটা বক্স সমান ছিল, তো 1 আর 1 এই দুইটা, তো এই 1 আর 1 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 2। তাহলে এই বক্সটা হচ্ছে 2, আর এই বক্সটা এই 2 আর 1 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 3। তো এইখানে আমরা 3 দিব, আর এই 2 আর 3 যোগ করলে যেটা হবে সেটা হবে 5, সেটা হবে 5। তো এখানে আমরা 5 দিচ্ছি। তো এই 5 আর 3 যোগ করলে যেটা হবে সেটা হবে 8, তাহলে আমরা 8 দিচ্ছি। তো এই হচ্ছে 1 1 1 2 2 3 3 5 5 8, এর পরেরটা হবে 8 আর 5-এর যোগফল, এভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফিবোনাক্কি সিরিজ। আর মাঝখানের যে স্পাইরাল বা বক্সগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার গোল্ডেন রেশিওর বক্স। তো এটাকে যদি আমরা চাই আমরা সার্কেলেও কনভার্ট করতে পারি। তো সার্কেলটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এগুলোকে আমরা সব ডিলিট করে দিচ্ছি। সার্কেলটা বা গোল্ডেন সার্কেল যেটাকে বলা হয় সেইটা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার পর প্রতিটা শেপের সেন্টার দেখাবে, ওই সেন্টারে এসে আপনি শিফট আর অল্টার ধরে এই সার্কেলটা ড্র্যাগ করবেন। তাহলে এটা একটা টাইম পর্যন্ত এসে বর্ডারের সাথে মিলে যাবে, তখন এটাকে ছেড়ে দিবেন। ঠিক এইভাবে প্রতিটা বক্সেই সেন্টার থেকে শিফট অল্টার ধরে আপনার এটাকে মিলিয়ে দিতে হবে। যদি কোনোভাবে আপনার সার্কেল না মিলে তাহলে বুঝবেন যে আপনার কোথাও না কোথাও ভুল হয়েছে। যেমন এই যে আমার যেমনটা হলো, সার্কেলটা ঠিকমতো আঁকার জন্য সেন্টারটাকে ঠিকমতো ধরে শিফট অল্টার প্রেস করে এটাকে বড় করতে হবে। তো দেখেন, আমরা এখন যদি এইগুলাকে কপি করে আমরা অ্যালাইনমেন্টের কাজ করে দেই, তাহলে দেখতে পাবেন আমাদের প্রথম যে রেশিওটা আমরা নিয়েছিলাম একদম সবার প্রথম যেটা, সেরকম কিছু চলে আসছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের গোল্ডেন রেশিওর ম্যাথমেটিক্যাল টার্ম। এখন আমরা দেখব এটা ইউজ করে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায়। তো এখন আমরা যেটা করব, পৃথিবীর বিখ্যাত কিছু ব্র্যান্ডের লোগো এই গোল্ডেন রেশিও দ্বারা তৈরি হয়েছে। তো আমরা চলেন পৃথিবীর বিখ্যাত একটি লোগো অ্যাপেলের লোগোটা আমরা একটু ট্রাই করি করার। তো অ্যাপেলের লোগোটা করার জন্য, মানে কোনো লোগো করার জন্য আসলে স্কেচটা আগে জরুরি। তো স্কেচ করার পরে আমরা ওই লোগোটাকে একদম প্রফেশনালি লুক দেওয়ার জন্য বা কাজ করার জন্য আমরা গোল্ডেন রেশিওটা ব্যবহার করে থাকি। তো আপনারা এইভাবে আসলে এইটাকে প্লেস করে নেবেন আপনাদের মতো করে। তো যেখানে আসলে আপনাদের যেভাবে যেটা বসানো দরকার সেভাবে সেটাকে বসায় নেবেন। তো আমি জাস্ট এটাকে নিজের মতো করে বসিয়ে নিয়েছি। এখন আপনারা যেটা করবেন, আপনারা বাসায় এটাকে বসিয়ে দেখবেন এবং মিলিয়ে নেবেন। তো আমরা এটাকে মিলিয়ে নিয়েছি। এখন কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন ফর্ম হবে। তো এইখানে দেখতে হবে যে এটা কোনোভাবে কারো সাথে গ্যাপ আছে কিনা। যদি গ্যাপ থাকে তাহলে আসলে এগুলোকে কাটা যাবে না। তো
তো এখানে আসলে মোটামুটি আমাদের কোনো গ্যাপ নেই। এখন আমরা এটাকে কেটে নিব। তো এই সবগুলাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার্স টুলসে যাচ্ছি। শেপ বিল্ডার টুলস দিয়ে খুব সহজেই পাতগুলোকে মডিফাই করা যায়, যেগুলো বাদ দেওয়ার সেগুলোকে বাদ দেওয়া যায়, যেগুলো রাখা সেগুলোকে রাখা যায়। তো বাদ দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা অ্যাপেলের লোগোটাকে যদি দেখি যে এই অংশটা আমার এই ধরনের একটা শেপ আছে, তো এইটাকে আমরা জাস্ট এইখান থেকে বাদ দিতে হবে এতটুকু। তো বাদ দেওয়ার জন্য আমরা যখন অল্টার ধরবো তখন এটা মাইনাস হয়ে যায়। এখন যদি আমি ড্র্যাগ করি বা টেনে দিই তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এটাকে বাদ দিয়ে, মানে আমার যতটুকু বাদ দিতে হবে, এই অংশটাকে বাদ দিতে হবে, এই অংশটাকে বাদ দিতে হবে, আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিব। তো এভাবে যে অংশগুলোকে আমার বাদ দিতে হবে সেই অংশগুলোকে আমি অল্টার ধরে বাদ দিয়ে দিব। তো এখন যে অংশগুলোকে অ্যাড করতে হবে সেই অংশগুলোকে অল্টার ছেড়ে প্লাস দিয়ে জাস্ট টেনে দিলেই এই অংশগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে স্টক কালার থেকে আমরা এটাকে ফিল কালারে কনভার্ট করে নিচ্ছি। তো দেখেন আমাদের অ্যাপেলের লোগোটা তৈরি হয়ে গেছে। তো গোল্ডেন রেশিওর মাধ্যমে আপনারা এরকম প্রফেশনালি কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও। আশা করি আপনাদের ভালো লেগেছে।